বেনাপোলে আওয়ামী লীগ হামলায় নিহত বিএনপি নেতা মোহাম্মদ আবুল আলিমের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আহত অবস্থায় ১ মাস চিকিৎসাধীন অবস্থায় গত ২০২২ সালের ১৬ই সেপ্টেম্বর যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আব্দুল আলিম। এ সময় তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করলেও গত বছর ১৮ই নভেম্বর ১৪৩/৪৪/৪48/৩২৩ ৩২৪ ৩২৫ ৩২৬ ৩০৭ ৩০২/৩৫৪ ধারায় পেনাল কোড ঘটনার তারিখ ১৫ই আগস্ট ২০২২ সংক্রান্ত নিহত ভিকটিম বিএনপির নেতা আব্দুল আলিম এর লাশ বিজ্ঞ আদালতের নির্দেশে শার্শার সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়ার উপস্থিতিতে বেনাপোল MU সিনিয়র মাদ্রাসার পাশের কবরস্থান হতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আলিম বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটির সদস্য ছিলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২২ সালের ১৬ই আগস্ট বেনাপোল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত দ্য মাহফিলের শুরুর আগ মুহূর্তে আওয়ামী লীগ হামলায় বেশ কিছু বিএনপি নেতা মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যে আব্দুল আলিমও ছিলেন। বিএনপির একটা প্রোগ্রামে কিছু দুর্বৃত্তদের আঘাতে মারা গেছিল। পরবর্তীতে ১ মাস চিকিৎসাধীন থাকার উপরে যশোর সদর হাসপাতালে মারা গেছিল। মামলাটা যেহেতু হয়েছে সেহেতু আমরা অবশ্যই আশা করছি যে প্রশাসন একটা সুনির্দিষ্ট তদন্ত করবে এবং আসামিদেরকে অবশ্যই গ্রেপ্তার করবে। কিছু আসামিকে মনে হয় গ্রেপ্তার করা হয়েছে আশা করি, যতদূর শুনেছি। আর এই যে লাশ তোলা হচ্ছে এখন এনার সঠিক ময়নাতদন্ত হবে এবং আমরা আশা করছি একটা সঠিক তদন্ত রিপোর্ট আসবে এবং আসামিরা তাদের উপযুক্ত শাস্তি পাবে। শার্শা উপজেলার সহকারী কমিশনার এবং ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসমিন জানান, ২০২২ সালের একটি হত্যা মামলা হয়েছে গত বছর ১৮ই নভেম্বর। ওই মামলায় বিচার কার্য পরিচালনার নিমিত্তে আদালতের নির্দেশে আজ আব্দুল আলিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটা ২২ সালের ঘটনায় একটা হত্যা মামলা হয়েছে। হত্যা মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে লাশটা আজকে এথিল্যান্ড শার্শার উপস্থিতিতে লাশটা ওঠানো হলো। লাশটা ওঠানোর পরবর্তীতে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হবে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।